সত্য প্রচারে সোচ্চার। পাঁচ বিবিতে হরিবাসরে অর্ধলক্ষ টাকা দিলেন ছাত্রনেতা শামীম হোসেন মণ্ডল। ধর্ম যার যার, উৎসব সবার। জীবের দুঃখ মোচন ও জগতের মঙ্গলার্থে পাঁচবিবি পৌরসভার পূর্ব বালিঘাটা সার্বজনীন দুর্গা মন্দিরে অষ্টপ্রহরব্যাপী শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন উৎসব শুরু হয়েছে। আজ শুক্রবার রাতে হরিবাসর কমিটির আয়োজনে মন্দির অঙ্গনে উপস্থিত হয়ে হরিবাসর কমিটির সভাপতি কাজল কুমার রায়ের হাতে 50,000 টাকার অনুদান প্রদান করলেন প্রধান অতিথি জয়পুরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক, উদীয়মান তরুণ নেতা ও আগামী পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মোহাম্মদ শামীম হোসেন মণ্ডল। তিনি বলেন, বিএনপিকে কখনো পর ভাববেন না। আওয়ামী লীগ কি সাহায্য করেছে আপনাদের, তার থেকেও আমরা দ্বিগুণ তিনগুণ করব। শুধু ক্ষমতার চেয়ারে বসতে দেন। বিএনপি সবসময় বন্ধু হয়ে আপনাদের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। থানা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক প্রভাষক সাইদুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে আরও বক্তব্য রাখেন থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক নওশাদ আলী, পৌর যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি হারুন রশিদ সজল ও আটাপুর ইউনিয়ন বিএনপি নেতা আসাদুজ্জামান লিটন প্রমুখ। এই লীলা কীর্তন উৎসবে ভক্তদের পদভারে মুখরিত হয়ে ওঠে হরিবাসর অঙ্গন। জয়পুরহাট থেকে জেলা প্রতিনিধি মোহাম্মদ দবিরুল ইসলামের রিপোর্ট, ডিডি চ্যানেল নিউজ ডেস্ক। বাংলাদেশে আগামী দিনে অন্তর্বর্তী সরকারের অধীনে যে জাতীয় ভোটটি হবে, এই ভোট হলে আগামী দিনে সম্ভাবনাময় অবস্থায় আমরা বিএনপি সংগঠন আছি। আগামীতে ইনশাআল্লাহ আপনাদের মূল্যবান ভোট নিয়ে এবং আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, সেই সহযোগিতা নিয়ে আমরা যেন দেশ পরিচালনা করার সুযোগ পাই। আপনারা হিন্দু সম্প্রদায়ের ভাই ও বোনদের একটি কথা বলতে চাই, আপনারা কখনোই বিএনপিকে শত্রু ভাববেন না, বিএনপির নেতাকর্মীদেরকে বন্ধু ভাববেন। হয়তো অনেকেই মনে করেন আওয়ামী লীগ যারা করে গিয়েছে তারাই শুধু হিন্দুদের বন্ধু, হিন্দুদেরকে সহযোগিতা করে। এটি ভুল। 16টি বছর আমরা আপনাদের সামনে আসতে পারিনি, আপনাদের সঙ্গে মিশতে পারিনি, আপনাদের কোনো সহযোগিতা আমরা করতে পারিনি। আগামীতে আপনারা আমাদেরকে একটি সুযোগ দিবেন, দেখবেন কাজেই প্রমাণ হবে। শুধু এতটুকু বলতে চাই, আওয়ামী লীগের চাইতে আমরা আপনাদের পাশে থেকে বেশি সহযোগিতা করব ইনশাআল্লাহ। এটি আমি কথা দিয়ে গেলাম। আগামীতে আপনাদের সহযোগিতা নিয়ে আমরা যদি কোনো জনপ্রতিনিধির চেয়ারে বসতে পারি, আওয়ামী লীগ যা করেছে তার চাইতে দ্বিগুণ সহযোগিতা আমরা করব। তাই বেশি সময় নষ্ট করব না। আপনাদের এই কমিটির পক্ষ থেকে যারা আমাকে দাওয়াত দিয়েছেন, যেহেতু আপনাদের এই অনুষ্ঠান করতে অনেকের সহযোগিতা লাগে, আর্থিক সহযোগিতা লাগে, কারণ একার পক্ষে সম্ভব নয়। তাই আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদের এই অনুষ্ঠানে 50,000 টাকা ঘোষণা করলাম, 50,000 টাকা আপনাদেরকে অনুদান ঘোষণা করলাম। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সঙ্গে দেখা হবে, আপনারা আমার জন্য দোয়া করবেন। এই আশা আহ্বান রেখে আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। দাদা নমস্কার।